ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। এ মুহূর্তে দুইটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। দেখুন, স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদে বদলির কাজ এগিয়ে চলছে, অর্থাৎ শূন্যপদে বদলির কাজ চলমান রয়েছে। কিন্তু বর্তমান যে খুব বেশি আলোচিত যে বিষয়টি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতার বিষয়ে কর্তৃপক্ষের সচেতনতা কতটুকু, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই দুইটি বিষয় আমরা ইতোমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছি। অর্থাৎ যদিও এমপিভুক্ত শিক্ষকের শূন্যপদে বদলির কাজ গতি রয়েছে, এগিয়ে চলছে, কিন্তু মহার্ঘ ভাষার বিষয়ের কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি বা তাদের কাজের গতি বোধহয় খুব একটা দ্রুততর পর্যায়ে হচ্ছে না। যাই হোক, যদি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। আর একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন। দেখুন, চলতি বছর থেকেই এমপিভুক্ত শিক্ষকদের বদলি শুরু, এটা শিক্ষা উপদেষ্টা আপডেট দিয়েছেন। একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। অর্থাৎ যে বছরটা চলছে সে বছরই আপনারা বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, তারা বদলির আবেদন করতে পারবেন। এই যে তিনি আজকে অর্থাৎ এই আপডেটটি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বদলি প্রক্রিয়া কি বন্ধ হতে পারে? চেষ্টা করছে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাননি, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে এই বদলি প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য। তো যাই হোক, দেখুন, চলতি বছর থেকে এমপিভুক্ত স্কুল কলেজের সব শিক্ষকের স্বয়ংক্রিয় বদলি করা হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা। এটা তিনি একটি সংবাদ সম্মেলনে এটা উল্লেখ করেছেন। উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী, পুরুষ এবং বাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আই রিপিট, মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। ইতিমধ্যে 55টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে শান্ত করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। ভিউয়ার্স, আমি ভিতরের তথ্যগুলো আর পড়ছি না, আপনারা দেখে নেবেন। আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, যে উনি আসলে কয়েকদিন আগেই বলেছিলেন যে মহার্ঘ ভাতার বিষয়ে বাজেট রাখা হবে, এবং সেটা আমি ভিডিও করেছি যে মহার্ঘ ভাতা নিয়ে বাজেট রাখা হবে, এটা নিশ্চিত। এবং মহার্ঘ ভাতা কবে নাগাদ পাবেন সেটা আপনারা আমার বিগত ভিডিওতে জানতে পারছেন, কিছু আপডেট পেয়েছেন। কিন্তু এটাও নিশ্চিত যে পদ্ধতিতে বা যে গতিতে বদলির কাজ চলছে, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের বিশেষ করে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যে প্রক্রিয়া বদলির কাজ চলছে, যত দ্রুত চলছে, ঠিক ততটুকু তড়িঘড়ি বা দ্রুততার সঙ্গে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়ে কাজ চলছে না। আমি এই বিষয়টি মূলত বোঝাতে চেয়েছি। শিক্ষা উপদেষ্টার বক্তৃতা থেকে এটাই উঠে এসেছে। আর তিনি আরও জানান যে চলতি অর্থ বছরে 6 মাসের এডিপির তার খরচ হয়েছে 40,000 কোটি টাকা, যেটা গত অর্থ বছরের চেয়ে গত অর্থ বছর দেখেন খরচ হয়েছিল 62,000 কোটি টাকা, অর্থাৎ এবছর প্রায় 22,000 কোটি টাকা কম খরচ হয়েছে। এবং এই বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক বিষয়গুলো সেভ করা হচ্ছে এবং এখান থেকে হয়তো মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার কাজের গতি কিন্তু খুব একটা আগাচ্ছে না, গতি কম আর কি। আর শূন্যপদে যে বদলির যে বিষয়টি, বিশেষ করে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের, এ বিষয়ে তিনি কাজ করছেন এবং এবছরই আবেদন করে এই বিশেষ করে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলি হতে পারবেন বলে জানা গেছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।